গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ফ্যামিলিতে এবং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আজকে 31 তারিখ। ওয়েদারটা দেখো কত সুন্দর, আজকে আমার ওয়েদারটা খুব ভালো লাগছে। আজকে সারাটা দিন আজকে বৃষ্টি পড়ছে, কি সুন্দর দেখো ওয়েদার। বৃষ্টি খুব একটা আমার পছন্দের ভালো লাগে না, মানে পছন্দ নয়, হ্যাঁ, কিন্তু জানি না কেন আজকে বৃষ্টির ওয়েদারটা আমার খুব ভালো লাগছে। দেখো গাছে ফুলগুলো ফুটে আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। আজকে এই গাছেও অনেক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছি। দেখো কীরকম বৃষ্টি পড়ছে, কেমন বৃষ্টির ওয়েদার, সব ভিজে রয়েছে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের সকালের যে বাসি কাজগুলো থাকে সব আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর ওয়েদার, দেখেছো? তো সকালে আমার সব কাজ হয়ে গেছে। এ দেখো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে ধূপ ধরানো হয়ে গেছে, তো সব কাজ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, চা খাবো এবার আমরা। চাটাও রেডি হয়ে গেছে। হাজব্যান্ড উঠেছে, শুয়ে আছে বৃষ্টি পড়ছে বলে, এমনি কী বা করবে উঠে, ঠিক আছে, কাজ তো নেই আজকে। দেখো চা রেডি। জানো যে আমি সকালবেলা একটু গরম জল খাই, গরম জলটাও রেডি করা, চা রেডি করা, এবার চা খাওয়া হবে। তো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে দেখালাম তোমাকে, ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে। এদিকেও ঠাকুরকে দেখো, ঠাকুরকেও ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়াও হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড চিন্তায় মগ্ন তিনি, ঠিক আছে। তো এখন ওকে চাটা দেব। চা করা হয়ে গেছে, চাটা তোমাদের আচ্ছা তোমাদের এখন দেখাবো না, ওর কাছে আগে নিয়ে যাই তারপরে দেখাই। আজকের ওয়েদারটা জানি না কেন ভালো লাগছে। বৃষ্টি খুব একটা পছন্দের কাল নয় আমার, তবুও ভালো লাগছে আজকে বৃষ্টিটা। এই যে চা রেডি, চা দিয়ে দিয়েছি। আর তোমরা জানো যে আমি একটু গরম জল খাই, গরম জলটা নিয়ে আসবো, ঠিক আছে। বারবার মনে হচ্ছে তোমাদের দেখাই বৃষ্টিটা, কত সুন্দর ওয়েদার। আমি জল টল খাই, চাটা খাওয়া কমপ্লিট হবে, তারপর টিফিন হবে, রান্না হবে। জানি না আজকে কী রান্না করব, বৃষ্টি পড়ছে তো, দেখা যাক অন্য কিছু করা যায় কিনা, দেখে থাকো। দেখো বন্ধুরা, টিফিন হয়ে গেছে, ঠিক আছে। আজকে ওকে না রুটি আর একটু আম কেটে দিয়েছি, রুটি আর আম দিয়ে ও আজকে টিফিন করবে। আর একটু চা আছে দেওয়া, আজকে চা বেশি দিইনি ওকেও, চা খাবে না বলছিল, তো এখন একটুখানি ওই আম দিয়ে রুটি দিয়ে দেবো, ঠিক আছে। আম দিয়ে রুটি দিয়ে টিফিনটা খাবে ও, খাওয়ার পর তারপর যা কাজ করার করবে। দেখো ওকে টিফিন দিয়ে দিয়েছি, ও ফোনে একটু কথা বলছে। টিফিন দিয়ে দিয়েছি, টিফিনটা খাবে ও, খেয়ে তারপরে ও একটুখানি গাড়ির ওখানে যাবে। গাড়ির ওখানে যাবে কেন, ও সার্ভিসিং করেছে, ফ্রি সার্ভিসিং যেটা আছে আমাদের, ফার্স্ট ফ্রি সার্ভিসিং, ওটা করার পর থেকে ওর একটু প্রবলেম হচ্ছে গাড়ির, যার জন্যে ও আবার যাবে এখন সার্ভিসিংয়ের ওখানে। তো ওখানে ফোন করেছিলাম আমি, কথা বললাম, তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে আপনারা গাড়িটা নিয়ে আসুন। তো গাড়িটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। টিফিন সব হয়ে গেছে। দেখো আবার রোদ উঠেছে, বৃষ্টি কমে আবার রোদ উঠেছে। কি ওয়েদার ভাবো, কীরকম ওয়েদার, তাহলে চিন্তা করে দেখো, ঠিক আছে। এখন তাহলে আমি এখন যাবো, রান্নাবান্না করব, ঠিক আছে। পরে কথা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে, ওকে, পরে আসছি এবার। হ্যালো বন্ধুরা, মোটামুটি কাজ টাজ সব কমপ্লিট, শুধু ঘর মোছাটা বাকি আছে। আজকে সবই হয়ে গেছে, ঘরটা একটু পরিষ্কার করে ঘরটা মোছা এইটুকুই শুধু বাকি আছে, আর সবই হয়ে গেছে। দেখাই তোমরা কী কী কাজ করেছি আমি। দেখো বাসন মাজা কমপ্লিট, জল ঝরাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো ঠাকুর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর বাসন ধুয়ে মাজে রাখা আছে। এখানে আমার হাজব্যান্ড ফুল তুলে রেখেছে, আমার গাছের ফুল, ঠিক আছে, তোলা হয়ে গেছে। জামা কাপড় সব মেলা কাচাকুচি করা, চলো তোমাদের ওই সাইডটা করে দেখাই। এই দেখো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, পুরো এখান থেকে ওই মাথা পর্যন্ত সব মেলা রয়েছে, ঠিক আছে। আর ঘরটার একটু পরিষ্কার টরিষ্কার করা বাকি আছে। আমার হাজব্যান্ড তো বসে রয়েছে। কেউ পুজো টুজো করবা না? যাচ্ছি, আচ্ছা
দেখো আজকে রান্না করেছি একটু অন্যরকম জিনিস, যাই না দেখো সকালবেলা থেকে তো বৃষ্টি পড়ছিল, তা আমি ভাবলাম বোধহয় সারাদিন বৃষ্টি পড়বে। তা আমার হাজব্যান্ডকে বললাম কী গো আজকে কি একটু খিচুড়ি করব? ও বললো হ্যাঁ করো। ওমা এখন দেখি কি বৃষ্টি কমে গিয়ে হালকা হালকা রোদ উঠেছে, তো কি করব আর, এখন মনস্থির করে নিয়েছি যখন খিচুড়ি করব তখন করবই, ঠিক আছে, তাই এটাই করেছি। এই যে এটা খিচুড়ি হয়ে গেছে। তা খিচুড়িটা একটু নাড়িয়ে দেখাতে হবে তোমাদেরকে। আর এখানে না আমি সব রকম দিয়ে একটা ভাজা করেছি, বুঝেছো তো? সব রকম দিয়ে মানে কি আলাদা আলাদা ভাজা। এই দেখো এটা ভেন্ডি ভাজা আছে, এটা পটল ভাজা আছে, এটা আলু ভাজা আছে, ঠিক আছে? এটা দিয়েই আজকে হয়ে যাবে। দাঁড়াও খিচুড়িটা একটুখানি নাড়িয়ে দেখালে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। এই দেখো দেখেছো? আর আমি কেন জানো তো একটু পাতলা করেছি, আমার হাজব্যান্ড না টাইট খিচুড়ি খেতে পছন্দ করে না, বুঝেছো? এর মধ্যে ঘি গরম মশলা সব কিছু দেওয়া রয়েছে। এরকম পাতলা পাতলা খিচুড়ি করব যেটাও খেতে খুবই পছন্দ করে, ঠিক আছে? যার জন্য এটাই করা হয়েছে। দেখানো হয়ে গেল তোমাদের, এইসব রান্নাবান্না করলাম, করা হয়ে গেছে। ও ওরকম ধরনের খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, তা ওটাই করেছি আমি। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটা বাকি, উঠোনটা ঝাড় দেবো, এগুলো শুধু টুকটাক বাকি আছে। তো কাজকর্ম করি আস্তে আস্তে এবার। তো এখনকার মতন বাই বলবো না কি বলবো। দেখো আজকে ওয়েদারটা না খুব সুন্দর, দেখো ভালো লাগছে। দেখো আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, ঠিক আছে, ভালো লাগছে বেশ। ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে, গরম অতটা লাগছে না, খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। যার জন্যেই আর কি, দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার লাগছে, ঠিক আছে? ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে আবার, ঠিক আছে? আজকে না আমার অনেক দেরি হয়ে গেছে, আজকে আমার না ইচ্ছাই করছিল না কাজকর্ম করি, বুঝেছো তো? তো যার জন্য আজকে চান করতেও একটু লেট হয়ে গেল, স্নান এখনও করিনি, করতে যাব এখন, বুঝেছ? এই হচ্ছে আমাদের গেট দেখালাম, এই দেখো ডাস্টবিন, আর কিছু দেখবে? অনেক কিছু দেখালাম না? আজকে আর স্নান করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। স্নান করতে ইচ্ছা করছে না বলতে কি, স্নান করতে ইচ্ছা করছে না বললে ভুল হবে, শরীরটা জুত লাগছিল না, ভালো লাগছিল না, এই জন্য লেট হয়ে গেল। এখন যাবো স্নান করতে, স্নান ফান করে নেবো। স্নান করাই হয়নি, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান হয়নি, স্নানটা করতে যাব এখন। ঘরের কাজ তো কমপ্লিট, ঘর আর কি দেখাবো, রোজ একবার করে ঘর দেখাই তোমাদের, কি যে দেখবা ঘর। তাও দেখো এই যে ঘর সব কিছু কমপ্লিট, এই যে সব জায়গা টায়গা আলনা মালনা গোছানো সব। আর এটা আমার চান করে পরে ওঠার জন্য জামাটা রাখা হয়েছে, হাজব্যান্ডের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কী করছে একটু দেখো, ও শুয়ে শুয়ে, তুমি কী করছো? হ্যাঁ কী করছো? আচ্ছা বলো তুমি আজকে খেলে কেমন, খিচুড়িটা কেমন হয়েছিল? এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছিল। গোবিন্দভোগের চালের খিচুড়ি তো ভালোভাবেই দেখেছো? তা বললো না যে না গো বউ খুব সুন্দর হয়েছে, বলেন? আসলে না ওটার মধ্যে গোবিন্দভোগ চাল ছিল তো, মুগের ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, খেতে খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আর ভাজা টাজা দিয়ে খেতে তো ভালোই লাগে, তাই না? ওয়েদার যেমন ছিল সেরকম, তাও খারাপ লাগলো না ওয়েদারটা, এমন কিছু মানে খুব রোদ উঠেছিল গরম পড়েছিল তা তো না, আজকে ওয়েদারটা ভালো ছিল, যার জন্য যে খিচুড়ি খেয়েছি তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো এখন 4টে বাজে, আমি স্নানটা করে নিই, স্নান করে তারপরে সন্ধ্যাবেলা আসছি, দাঁড়া। বন্ধুরা বিকেলের আকাশ কত সুন্দর, কত সুন্দর লাগছে আকাশটা, কত পাখি, আমার এই গাছে কত যে পাখি বসে থাকে। ওই দেখো ওই বাড়ির ছাদে দেখেছো পাখি বসে আছে। ও না উড়ে না বসে আছে, দেখো কি সুন্দর।
অসম্ভব সুন্দর ওয়েদার। বন্ধুরা, সন্ধে দেওয়া কমপ্লিট, ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যের এই প্রদীপ কত যে সুন্দর লাগে, ধূপকাঠি প্রদীপ ঠাকুরের সামনে সবসময় জ্বলবে, ভালো লাগবে দেখতে, বুঝেছ তো? নারায়ণ আমার আলাদা করে রাখা আছে কেন, অনেক সময় কি হয়, নারায়ণ আমার আলাদা করে রাখা আছে কেন, যে অনেক সময় কি হয়, যখন আমার হাজব্যান্ড থাকে না তখন আমাকে পুজো দিতে হয়, ঠিক আছে? এবার নারায়ণ যদি আসনের ওপর থাকে, যে কোনো আসনে থাকে, তাহলে আমি সেটা ছুঁতে পারবো না, কারণ নারায়ণ মেয়েরা ছুঁতে পারে না, ঠিক আছে? তো যার জন্যে আমার হাজব্যান্ড নারায়ণটা পুরোপুরি আলাদা রেখেছে। যদি কোথাও তাড়াতাড়ি করে ও বেরিয়ে যায়, তাহলে পরে নারায়ণটা পুজো করে দিয়ে ও বেরিয়ে চলে যায়, বাকি পুজোগুলো আমি করি। হয়তো টাইম পেয়ে ওঠে না, তখন নারায়ণটা পুজো করে দিয়ে ও চলে যায়, বাকি পুজোগুলো আমি করি, তাই জন্যই কিন্তু নারায়ণ আলাদা করে রাখা আছে, বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে, সন্ধে দেওয়া হয়ে গেল, এখন কিন্তু চা খাবো না, চা খাবো একটু লেট করে। হাজব্যান্ড বলছে এখন খাবো না, ওই 7:30 8টা নাগাদ চা খাবো, ঠিক আছে? তখন আবার আসবো, ওকে? ও নিচেও সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আগেই বললাম হাজব্যান্ড এখন চা খাবে না, এখন শুয়ে কথা বলছে ফোনে কারোর সাথে, ঠিক আছে? বাইরেও সন্ধে দিয়ে দিয়েছি, প্রত্যেক দিন আর কি দেখাবো তোমাদের, বাইরেও সন্ধে দিয়ে দিয়েছি, বুঝেছ? ওকে, পরে কথা হচ্ছে তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 8টা বাজে, চা খাচ্ছি এখন। তোমাদেরকে তো বললামই তখন চা খাওয়া হবে না, এই জন্য এখন চা খাচ্ছি, চা বানিয়ে এনেছি, চাটা খাওয়া হোক। আজকে আবার মাল এসছে, মাল করতে বসবো, ঠিক আছে? দেখো এই যে চা, আর এই যে লোক, এই চা খাবে না, না না চা খাবো না। চা খাবে না বলছে, ঠিক আছে? চা খাও, না না। বন্ধুদের কিছু বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, লাইক কমেন্ট শেয়ার করতে বলো। ও বলবে না, ঠিক আছে? এই দেখো আমার জন্য এখন চাউমিন নিয়ে এসছে, বুঝলে? এই দেখো চাউমিন নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কী গো প্লেটটা নাও একটু। প্লেটটা নিলাম, ঠিক আছে? দাঁড়াও, দেখো বন্ধুরা চাউমিন নিয়ে এসছে আমার জন্যে, ঠিক আছে? এবার চাউমিনটা আমার জন্য নিয়ে এসছে, ও তো চাউমিন খায় না, চাউমিন আমার জন্য নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বলছে তাড়াতাড়ি করে চাউমিনটা খাও তাড়াতাড়ি করে চাউমিনটা খাও। হ্যাঁ মানে আমি বলছি এটা কিসের গিফট, ও আমাকে বলছে যে এটা হচ্ছে তুমি ভালো খিচুড়ি রান্না করেছো তার গিফট। বুঝেছো তো? হ্যালো, তো গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট বলতে আসলাম। সন্ধ্যেবেলা থেকে মাল করছিলাম, মালটালগুলো করলাম, তাও সব কটা মাল কমপ্লিট হয়নি, কালকেও আবার কিছুটা করব। তো আমার হাজব্যান্ড এই দেখো, ও এখন দুধ খাচ্ছে, রাত্রেবেলা একটুখানি দুধ দেওয়া হয় ওকে, দুধ খাচ্ছে, খাবার দাবার সব খাওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এবার শোয়ার পালা, ওই যে হ্যাঁ ওষুধও খাচ্ছে, ওকে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, ওষুধ বলছে আর কি খাচ্ছে, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, ওষুধ খাচ্ছে ও, কেননা ও এইমসে ডাক্তার দেখায়, ও থাইরয়েডের প্রবলেম আছে, একটু হালকা পাতলা কিডনির প্রবলেম ছিল, তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে কিডনির প্রবলেমটা, আর থাইরয়েডটাও এখন ট্রিটমেন্টে আছে বলে থাইরয়েডটা কন্ট্রোলে আছে। ও এইমসে যায় ডাক্তার দেখাতে, প্রত্যেক মাসে ব্লাড টেস্ট করতে হয়, সব কিছুই করতে হয়। আর যেটা ইউরোর ডাক্তার দেখে ওকে, সেটার ক্ষেত্রে ইউরো, তো ওকে ওর যে ডাক্তার দেখে আর কি, ইউরোর যে ডাক্তার দেখে ওকে, উনি 6 মাস পর পর একটা টেস্ট করে ওর, যাতে ওর কোনো রকম কিডনি থেকে কোনো রকম ক্যান্সার কোনো সিমটম আসছে কি না দেখার জন্যে 6 মাস পর পর ওর একটা টেস্ট হয়, ব্লাড টেস্ট, সেটাতে দেখা হয় যে ওর কোনো রকম সিমটম আসছে নাকি, মানে ক্যান্সারের ব্যাপারে কোনো রকম, তো ওটাই করা হয়, ওটা ওকে 6 মাস অন্তর অন্তর ওই ব্লাড টেস্টটা করতে হয়, আর থাইরয়েডের জন্য তো প্রত্যেক মাসে করতে হয়, ঠিক আছে?
তো এইভাবেই চলে যাচ্ছে। দেখাই তোমাদের, বিছনা টিছনা কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছনা করা, ঠিক আছে, সব ঘরের কাজকর্ম সব সারা টারা হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড, এখানেও সব টিপটপ, সব গ্যাসের টেবিল টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু রেডি। এবার শুধু গুড নাইট, তোমাদেরকে গুড নাইট বলার পালা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। গুড নাইট বলতেই আসলাম। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের মতামত আমাকে জানিও। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করো। আর দ্বিতীয় কথা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে বলো যে আমার কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে কি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে আমার হাজব্যান্ডের কাজ রয়েছে, তো আজকে একটু তাড়াতাড়ি শুতে হচ্ছে আমাদেরকে। তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি না, 12টা বাজে। তাড়াতাড়ি শোয়া না, আমাদের শুতে শুতে তো ওরকম বেলা রাত হয়ে যায়, কখনো কখনো 1টা 1:30টাও বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, কালকে ও সকালে উঠে কাজে যাবে, তাই জন্যে। তাই আজকের মতন তোমাদেরকে গুড নাইট বলছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্যে। আরও ভালোবাসা চাই, আরও তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথাবার্তা বলতে চাই। ওকে, তাহলে ভালো থাকুন, গুড নাইট। আর একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা বলতে ভুলে যাচ্ছি কেন কি জানি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।